والسلام عليك يا رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থতা মাকাম দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এখন সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে মানুষের সেবার জন্য, মানুষের খেদমতের জন্য, জিন জাদু বন্ধের জন্য রুকায়া, নাসার রোগ বাদের জন্য নাসার ট্রিটমেন্ট শিখে পরামর্শ নিয়ে নিজের এবং রোগীদের আমরা যে পরামর্শ নিয়ে রোগীদের এবং নিজেদের কাজ করতেছি, রোগ ব্যাধি নাসার ট্রিটমেন্ট শিখে রুকায়া আমলিয়াত নাসার পদ্ধতি এগুলো শিখে রোগ ব্যাধির জন্য চিকিৎসা করতেছি। আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল দীর্ঘদিন থেকে চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জিন জাদু বন্ধের জন্য রুকায়া, রোগ ব্যাধির জন্য নাসার ট্রিটমেন্ট শিখে আমল করে আমরা সেবা দিয়ে আসতেছি দীর্ঘদিন থেকে। আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমাদের অনেকগুলো লাইভ ক্লাস হয়ে গেছে। এখানে মানুষগুলো আপনাদের মতো কিছু মানুষ লাইভে এসে যুক্ত হয়ে প্রশ্ন করার মাধ্যমে সমাধান নিয়ে পরামর্শ নিয়ে চিকিৎসার মাধ্যমে অনেক রোগী সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ, নিজেরা বেনিফিট পাচ্ছে আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের যারা অনেকে আছে আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন, জয়েন হতে চাচ্ছেন, তাদের জন্য বলবো আমাদের এই ইউটিউব চ্যানেলগুলো ভুক্ত আমার শক্তি চ্যানেলে আসবেন, ডিসক্রিপশনে বসে আসবেন। এখানে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যুক্ত হতে পারবেন, আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারবেন, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারবেন, আমাদের টেলিগ্রামের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে, আমাদের সাথে পরামর্শ করতে চাইলে আমাদের পার্সোনাল টেলিগ্রামে যুক্ত হতে পারেন, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনি সমস্ত ক্লাসের সমস্ত ডিটেলস জানতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি ক্লাসের সমস্ত ডিটেলস জানতে পারবেন। আমাদের সাথে পার্সোনাল কথা বলতে চাইলে এই হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সব কিছু পেয়ে যাবেন। অথবা আপনার চাইলে ফেসবুক পেজে আপনাদের যে তথ্য এই ক্লাস বিষয়ে আপনি এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের ক্লাসে যুক্ত হওয়ার পর আপনি এখানে বিনামূল্যে সমস্ত তথ্য পেয়ে যাবেন। বিনামূল্যে আপনি পরামর্শ, রোগ ব্যাধির জন্য নাসার ট্রিটমেন্ট, জিন জাদু বন্ধের জন্য রোকায়া আমলিয়াত তদবির শিখে নিজে উপকৃত হতে পারবেন এবং রোগীদের কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা এখানে দেখেন অনেক মানুষ যুক্ত হয়েছে, জয়েন হয়েছে। আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, যারা আপনাদের নতুন এসেছেন, ক্লাস জয়েন হয়েছেন, তারা ক্লাস বিষয় জানেন না, যারা জানেন তারা আলহামদুলিল্লাহ, যারা নতুন এসেছেন তাদের জন্য বলতেছি আপনারা যা প্রশ্ন করবেন হ্যান্ড রাইজ করবেন, হ্যান্ড রাইজ করলে আমি তাদের নাম ধরে ডাকবো, আপনারা কথা বলবেন। কথা বলার পরে নিজ দায়িত্বে মাইকটা বন্ধ করবেন। যখন কথা বলবেন আপনি আবার মাইক চালু করে কথা বলবেন। আর মা বোন যারা আছেন তারা মাইক চালু করবেন না। আমি আপনাদের জন্য মেসেজ অপশন চালু করে দিতেছি, আপনারা সেখানে মেসেজ লিখে দেন, আমি আপনাদের মেসেজটা দেখে উত্তর দেবো ইনশাআল্লাহ। জি, আমি পারমিশন দিতেছি। জি বলেন, কার কি বিষয় আছে, দ্রুত বলেন, সময় কম। জি এমডি ইয়াসিন। জি হযরত বলেন, এমডি ইয়াসিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত বলেন। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের ক্লাসে জয়েন হয়েছিলাম, রোজার আগে ছিলাম, কিন্তু রমজান মাসে জি জি আমি জয়েন করতে পারিনি। এখন আমার কাছে একজন রোগী আসছে। জি রোগীটা তো আপনার এই দুটা ছেলে ছিল, তো ওনার স্বামীর কাছ থেকে পরকীয়ার কারণে অন্য এক লোকের সাথে চলে গেছিল। জি তো ওনার মা একবার নিয়ে আসছে, আবার চলে গেছে, এখন আবার নিয়ে আসছে। জি এখন মেয়েটা বলতেছে যে ওই ছেলেটাকে সে ভুলতে পারতেছে না। আচ্ছা। তার মা এখন এটার জন্য কিছু তদবির চাচ্ছে যে ওই ছেলের সাথে যেন তার একটু যেন সে দূরত্ব পয়দা হয়। এটার জন্য কি করা যেতে পারে, কি করতে পারে? যে ভোলার জন্য আমাদের একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে শুটমরিচ। শুটমরিচে একটা শুটমরিচ নেবে, শুটমরিচ থেকে সমস্ত বিচিগুলো বের করে একটা সাদা কাগজে নেবে, সাদা কাগজ নিয়ে এই বিচিগুলা যে ওই যে মেয়ে বলতেছে আমি ভুলতে চাচ্ছি ভুলতে পারতেছি না, তার জন্য করে আপনি হচ্ছে বালিশে দিয়ে দিবেন। সুতা কেটে সুতার ভিতরে, অথবা বালিশের তুলা কেটে তুলার ভিতরে দিবেন, অথবা বালিশে দিয়ে সুন্দর করে রাখবেন। 15 দিন পর এটা পরিবর্তন করে দিবেন, আশা করি সে ভুলে যাবে ইনশাল্লাহ। বিচিটা কি আর বিচি বলেন, মানে কি শুটমরিচ, বুঝিনি কথা। শুটমরিচ, মরিচ চেনে না, যে মরিচটা জি জি শুকায় আর কি, শুকনা মরিচ আর কি, জি জি জি। এটা। আচ্ছা জি ঠিক আছে, ইনশাআল্লাহ। জি এটা করে দেন সেটা ইনশাল্লাহ, আশা করি কাজ হবে। জি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যার কারো বিষয় থাকলে বলেন, অথবা প্রশ্ন আছে আমি সেই প্রশ্নগুলো বলবো। আপনাদের বিষয় থাকলে আপনারা বলেন আগে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হজরত বলেন। জি ওস্তাদ, এই কোর্সের বিষয়টা কি সিদ্ধান্ত নিলেন? কবে হবে বা কি আসে বিষয়, খরচটা বা এই জি বিষয়গুলো কি সিদ্ধান্ত নিলেন? জি জি কোর্সটা হচ্ছে আমি আপনাদের বলে দেব। আমি একটু মানে পেরেশানির ভিতরে আছি, তো একটু মানে সময়টা করতে পারতেছি না, এদিকে পেরেশানি করতেছি। আপনাদের ক্লাসটা একটু সময়টা লেট করে দিতেছি, মানে একটু ক্লাস আছে এই জন্য হচ্ছে আপনাদের সময় লেট করে দিচ্ছি। আমি অল্প দিনের ভিতরে ইনশাল্লাহ আশা করি জানাই দেবো ইনশাল্লাহ। আমাকে হচ্ছে 2 দিন সময় দেন, আমি 2 দিনের ভিতরে আপনাদের পুরা ডিটেলস তৈরি করে আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ জি
যে আব্দুল্লাহ হুজুরের কি অবস্থা? জি কেমন আছে? জি জি ভালো আছে আলহামদুলিল্লাহ, দোয়া করুন সবাই। হুজুরের তো এখন আর দেখা সাক্ষাৎ পাই না। জি আব্দুল্লাহ হুজুরের কি অবস্থা? জি জি হুজুরে উনি কেমন ভালো আছে, আছে? আমার ওস্তাদ জি ভালো আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, দোয়া করেন। জি ওস্তাদ জি কি এখন টোটালি অনলাইনে আসে না নাকি ওস্তাদ জি? জি জি ঠিক আছে। আচ্ছা, আপনি ওস্তাদ জির সাথে পার্সোনালি তো যোগাযোগ করা যাবে। পার্সোনালি ওস্তাদ যে যে নাম্বারটা ছিল ওই আপনি নাম্বারে কি কল দিলে তো আপনি ওস্তাদ কি জি পেট কোনো ছাত্র? আপনি কি পেট ছাত্র? না না পেড যদি বলতে আপনি পেট শুধু ওই ছাত্র না হয় এর থাকেন সে, অনেক আগে একটা 1000 টাকা মানে একটা কোর্স করছিলাম একটুকে 1020 টাকা। আপনি কি ওই মানে আচ্ছা আপনি কোন মাসে করছিলেন? আমি করছি এই 5-6 মাস আগে এটা। 5-6 মাস আগে, তার মানে কোন মাসটা লোক অ্যাডজাস্ট বললে সুবিধা হয়। আচ্ছা যাই হোক, সমস্যা তো নাই। মনে হয় আপনি যদি পেড কোর্স করে থাকেন, যে আপনি 1000 কোর্সের ভিতর যদি আপনি জয়েন হয়ে থাকেন বা ক্লাস করে থাকেন, সেক্ষেত্রে আমাদের বিগত দিনে আপনি জয়েন হয়েছিলেন, ক্লাস করেছিলেন, আপনি তো অনেক তথ্য পেয়ে যাবেন, জানেন বিগত দিনে জানেন। বর্তমানে আমার ওস্তাদ যে এখানে ক্রিয়া কমার্স দিচ্ছে, আর কোনো ছাত্র দেখে কোনো নাম্বার দেওয়া নিষেধ। বুঝতে পেরেছেন? আপনার কোনো আচ্ছা পার্সোনালি যদি কোনো বিষয় থাকে, যে বিষয়টা পার্সোনালি বিষয়, এমার্জেন্সি বিষয়, জানা বা বলা একান্ত জরুরি, সেই বিষয়টা আমাকে বললে আমি শেয়ার করবো, আপনি উত্তর যেটা দেবে আমি সেই উত্তরটা আপনাকে জানাতে পারবো, এতটুকু আমি সহায়তা করতে পারবো। বুঝতে পেরেছেন? জি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। জি, এমার্জেন্সি কোনো বিষয় না হলে সেক্ষেত্রে আলাদা বিষয়। আচ্ছা, আর কার বিষয় থাকলে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হজরত বলেন। জি হযরত, আমি তো আজকে প্রথম এই গ্রুপটাতে জয়েন করলাম। তো এই গ্রুপটা দিয়ে আসলে কি শেখা যায়, একটু আমার যদি একটু জি, বলতেন কাকা। এখানে আপনি শিখতে পারবেন জিন জাদু বদ নজরের জন্য রোকায়া, রোগ বাদিনুন নাসার ট্রিটমেন্ট, শিখে নিজে এবং রোগীদের কাজ করতে পারবেন, যেখানে আপনি বিনামূল্যে পাবেন 100%। কোনো পয়সা খরচ করতে হবে না, যেগুলো পাবেন সব 100% পরীক্ষিত আমলে তদবির পাবেন, নিজে এবং রোগীদের কাজ করতে পারবেন ইনশাল্লাহ। এখন হযরত, আমার একটা প্রশ্ন, যদি মনে করছেন না আমি আর কি। জি বলতে পারেন। সেটা পার্সোনাল কোনো বিষয় হচ্ছে, হলে ধরেন বলবেন না, পার্সোনাল কোনো বিষয় বলবেন না। না পার্সোনালি বিষয় না, জি, সেটা হলো কি, ধরেন আমি এই যে এগুলা যদি শিখে যদি করি, তাহলে আমাদের ফ্যামিলির বা নিজের কোনো সমস্যা হবে কিনা? আপনি যদি এই জগতে কাজ করেন, মুদাব্বির হিসাবে যদি আপনি কাজ করেন এই জগতে, মুদাব্বির হিসাবে কাজ করতে গেলে আপনার অনেক বেশি সমস্যা আসতে পারে। যেমন আপনি যদি জিন জগতে কাজ করতে চান, অদৃশ্য জগতে কাজ করতে চান, আপনি সেক্ষেত্রে আপনার তো সমস্যা হবেই। আপনি যদি একটা জিনের রুগীকে ঝাড়ফুঁক করতে যান, বা জিনের রুগী, আপনি জিনের শরীরে একদম রুগীর শরীরে জিনে সে হাজির হয়েছে, ভর করেছে, সেই রুগীকে আপনি সুস্থ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার তো অনেক ধকল যেতে হবে, আপনার উপরে অনেক প্রেশার পড়বে। বুঝতে পেরেছেন? এর জন্য পড়বে, আপনি যে জিন জাতিকে সাথে কাজ করতেছেন, আপনার যদি শক্তি তাদের থেকে কম হয়, সেক্ষেত্রে আপনি তো তাদের কাছে কিছু করতে পারবেন না, আপনাকে তারা হার মানাবে। বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে আপনি রোগী সুস্থ করতে পারবেন না, নিজে আপনি রোগী হয়ে যাবেন, আপনার পরিবার রোগী হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে বেশি পাওয়ারফুল শিক্ষা নিতে হবে, আপনাকে শিক্ষা এমন নিতে হবে যাতে যত ধরনের দিন দুনিয়াতে আছে সমস্ত জিন জাতি যেন আপনার কাছে নত স্বীকার করে, আপনাকে যেন গুরু বলে, আপনাকে যেন উস্তাদ বলে, মাথা যেন আসে তারা নত করে দেয়, যে আমি উস্তাদ আপনার কাছে এসেছি, আমি ভুল করেছি, আমি এখনই চলে যাচ্ছি, আপনাকে করতে হবে না, আমি নিজের থেকে সবকিছু করে চলে যাচ্ছি। এরকম পাওয়ারফুল আপনাকে শিখতে হবে, এরকম পাওয়ারফুল আপনাকে হতে হবে, তাহলে আপনার পরিবারে আপনার কোনো সমস্যা হবে না, আপনি যেখানে যাবেন বুক ফুলে যাবেন, মাথা উঁচা করে যাবেন, কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছেন আমার কথা? তার জি জন্য জি, আপনাকে এটার শিখতে জন্য হবে। আমাদের এমন কোন আমল আছে কিনা যেটা আমরা করলে তারা আমাদের কাছে নত হবে, বা এরকম কিছু? এটাতে বললাম, আপনাকে পাওয়ারফুল শিক্ষা নিতে হবে, ওই শিক্ষাটা আপনাকে নিতে হবে যাতে করে তারা আপনার কাছে এসে মাথা নত করে থাকে, আপনার কোনো কিছু বলতে না হয়, আপনি বলার আগে যেন সে বলে। আপনি হাজির হয়েছে গাড়িতে, রুগীর কাছে আসছে, আপনাকে দেখে বলে দেবো উস্তাদ জি আমি তো ভুল করে এসেছি বা ভুল করেছি, আপনি যে এখানে আসছেন আমি তো জানি না, তাহলে আমি এই রুগীর কাছে চলে যাচ্ছি, আমাকে মাফ করে দেন, আমি আর কোনোদিন আসবো না। এই রুগীর যা সমস্যা আছে সে নিজেতে বলবে, আমি এই রুগীর এই করেছি, আমি সবগুলা ঠিক করে দিতেছি, আর আমাকে মাফ করে দেন। বুঝতে পেরেছেন আমার কথা? জি 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 এটা, এই জন্য আপনাকে জি শিক্ষা জি। নিতে হবে, শিক্ষা নিতে হবে, শিক্ষার কোনো শেষ নাই। অল্প বিদ্যা এখন বই এই পড়বে, হযরত, শিক্ষা এটা গলা আমরা ধরে। জি, আপনি যে শিক্ষাটার কথা বলতেছেন, যে হ্যাঁ, এটা আমরা কই থেকে শিখতে পারবো? আপনি হচ্ছে অনলাইনে দেখতেছেন, বিভিন্ন মুদাব্বির কোর্স করাতেছে, অনেক মুদাব্বির কোর্স শুরু করেছে, এবং অনেক পুরাতন মুদাব্বিরা যারা আছে, অনেক আগেকার মুরব্বী আছে যারা কোর্স করাতেছে অনলাইন জগতে, আপনি দেখেন, খোঁজ করে দেখেন তো আপনার আশেপাশে কোথাও আছে, হয়তো এমন আছে যেমন মুদাব্বির আছে, এমন আপনি তাদের খোঁজ করেন, তাদের সবাদা থাকেন, তাদের সবাদা থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন। বুঝতে পেরেছেন? জি জি। আমরা কি আপনার কাছ থেকে শিখতে পারবো না এগুলা?
যে আপনি শিখতে পারবেন, কিন্তু আমি বলতেছি না আমার কাছে আসেন, কারণ আমি তো আপনাদেরকে ফ্রিতে শিখাইতেছি, বুঝতে পেরেছেন? আমি ফ্রিতে আপনাদেরকে শিখাইতেছি, যেগুলো শিখাইতেছি 100% পরীক্ষিত, আমলিয়াত, রুকায়াত, তদবির, নাসার ট্রিটমেন্ট, আমলিয়াত সব 100% পরীক্ষিত। আমি আপনাদেরকে শিখাইতেছি ফ্রিতে, কোনো হাদিয়া দিতে হবে না। এরপরে তো আপনি মনে করেন আমি পেড করবো, আমরা পেডও করাই, আমরা শুধু পেড করাই, ক্লাস করাই এগুলো না, আমরা তদবিরও করি, আমরা হচ্ছে হাজিরা দেখে দেই, পেড কোর্স করি, মুদাব্বির তৈরি করি, সব কিছু আমরা করি। আমাদের সব সার্ভিস আছে, ফ্রি সার্ভিসও আছে, পেড সার্ভিসও আছে। আপনি যেটা নিতে চান আমি সেটা আপনাকে দিতে প্রস্তুত ইনশাল্লাহ। এখন মানে আপনারা কি মোদাব্বির কোর্স মানে ওইরকম ভাবে কোর্স করান? জি জি, যে আমরা যেন কোর্স একটা করাই, সাধারণ পেড কোর্স করাই, মুদাব্বির তৈরি করি, জি, আদর্শ মুদাব্বির তৈরি করতে আমরা সহায়তা করি। এখন এটাকে আমরা করতে পারবো? জি জি, অবশ্যই করতে পারবেন। আপনি নিয়ত করেন, ইস্তেখারা করেন, আপনি যদি নিয়ত করে আমার কাছে আসেন তাহলে তো আমি আপনাকে করাবো না, আমি তো আপনাদের কোর্স করার জন্য আসি, কিন্তু আমাদের শর্ত আছে, সেটাকে আপনাকে ইস্তেখারা করতে হবে। ইস্তেখারার মাধ্যমে দেখতে হবে আপনি আমাদের কোর্স করতে পারবেন কিনা, আপনার জন্য এই কোর্সটা উপকৃত হবে কিনা, আপনি এখান থেকে উপকৃত হবেন কিনা, আপনার জন্য এটা কি আসলে যথাযথ হবে কিনা, একটা বিষয় আছে। এই জন্য আপনি ইস্তেখারা করতে হবে। ইস্তেখারা করার মাধ্যমে আমাদের কোর্সে আপনি জয়েন হতে পারবেন। যদি আপনি ইস্তেখারার মাধ্যমে ফল পান, পজিটিভ ফল পান, সেক্ষেত্রে আমাদেরকে বললে আমরা ঠিক আছে আপনাকে ব্যবস্থা করে দেবো। আর যদি আপনি ইস্তেখারার মাধ্যমে নেগেটিভ আসে যে আপনি কোর্সে যুক্ত হবেন কিন্তু কোনো ফল পাবেন না, কোনো উপকৃত হবেন না, এখান থেকে আপনি আসবেন, হাদিয়া দেবেন, খরচ করবেন, কিন্তু কোনো উপকৃত হবেন না, সেক্ষেত্রে আমি বলবো আপনি আসেন না, ফ্রিতে থাকেন, অথবা অন্য কোথাও দেখুন, অন্য কোস্তাদের কাছ থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন, আপনি মুতাব্বির হওয়ার চেষ্টা করেন। জি। এখন হযরত যে আপনারা যে মোদাব্বির কোর্সটা করান ওটা কি আপনার নাকি অনলাইন? জি জি, অনলাইনে। অনলাইনে। এখন আমরা এই যে ইস্তেখারাটা কিভাবে করব? ইস্তেখারা আপনি সূরা যেটা ফাতিহা বললেন। ইস্তেখারা আছে, সূরা ফাতিহার ইস্তেখারা আছে। আমরা ইস্তেখারাটা বলেছি, আপনি ক্লাসের সময়টা শেষ হয়ে যাচ্ছে, আমি আপনাকে একটু সংক্ষিপ্ত বলতেছি। হ্যাঁ, আমাদের হাজিরাত পদ্ধতি, এই হাজিরাত পদ্ধতিতে এখানে আসবেন 1 নম্বর ক্লাসে। এখানে আসলে আপনি ইস্তেখারার বিষয় একটা পাবেন, ইস্তেখারা যে হাজিরাত দেখতে হয় একটা বিষয় এখানে পেয়ে যাবেন। আপনি দয়া করে ওই বিষয়টা দেখবেন 1 নম্বর ক্লাসে হাজিরাতের বিষয়, এখানে আসলে আপনি ওটা পেয়ে যাবেন, ইস্তেখারা কিভাবে করতে হয়, বুঝতে পেরেছেন? ওখান থেকে একটু দেখে নেন, জি, জি। সময় সংক্ষিপ্ত, মানে অল্প সময় আছে, তো জি। আমি ক্লাসের সময় দিতে পারতেছি, আমাদের ক্লাস আছে পরবর্তীতে, এই আর কি। তো ঠিক আছে, আপনি আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। না, এইটাই প্রশ্ন আমার, আর জি কোনো প্রশ্ন নেই। জি, ঠিক আছে। এমডি মুহিব খান হযরত বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত। উস্তাদ জি, ওই একটা প্রশ্ন, আমি একটা রোগীকে তদবির দিছি, জি ওনার দূর থেকে 80 দিনের সমস্যা। জি তো আমি তো এই একটা সমস্যা হচ্ছে এখন যে নাকে সে ওই যে কোনো জিনিস খাইতে গেলে জি, ওই বন্ধ মাছের করেন, দুর্গন্ধ পাচ্ছে, দুর্গন্ধ। মাছের গন্ধ পাচ্ছে। জি জি, বুঝতে পেরেছি। জাদু 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 ট্রিটমেন্ট করে দেন, ওনার জাদু ট্রিটমেন্ট করে দেন। সমস্যার সমাধান হয় নাই, বুঝতে পেরেছেন? আপনি যে ট্রিটমেন্ট করছেন সেই ট্রিটমেন্টটা সম্পূর্ণ হয় না, এই জন্য তাকে জাদু ট্রিটমেন্ট করে দেন। তার সমস্যা আছে। যখন দেখবেন না এটা রুগী বলবে যে হচ্ছে আমাকে আমি কাজ করে দিয়েছেন, আমি আমার বুঝতে পারতেছি, আমি খাইতে গেলে গন্ধ করে, আমি পানি স্বাভাবিক পানি খাই, আপনারা সবাই খান, আমি পানি খাইলে গন্ধ করে, আমি অস্বাভাবিক দেখতেছি, কোনো কিছু দেখতেছি, স্বপ্নে দেখতেছি, ভয়ের জিনিস দেখতেছি, মৃত মানুষ দেখতেছি, অস্বাভাবিক জিনিস দেখতেছি, যেগুলো সবসময় সচরাচর মানুষ দেখে না, এই সমস্ত জিনিস আমি দেখতেছি, তাহলে বুঝবেন সেই রুগীটার সমস্যা সম্পূর্ণ হয় না, সমাধান হয় না, তার কোনো না কোনো সমস্যা আছে। এই জন্য আবার হাজরাত দেখে আপনার কাজ করে দেবেন। হাজরাত আপনার 2 বার দেখতে হবে, প্রথমে হাজরাত দেখবেন, তার কাজ করবেন, এই কাজ করার পরে আবার তাকে হাজরাত দেখবেন, আপনাদের কাজ করে দিয়েছেন এই কাজটা কি সম্পূর্ণ হয়েছে কি না, এই জন্য আরেকবার হাজরাত দেখতে হবে, আপনার 2 বার হাজরাত দেখতে হবে, বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে আপনার রুগী আপনার কাছে আর দ্বিতীয়বার আসবে না, আপনার নিজে দেখে নেবেন, বুঝতে পেরেছেন? জি, কিন্তু ওস্তাদ ওই কেবল তো 3 দিন 4 দিন হলো তদবির দেওয়া, আচ্ছা। কয়েকদিনের ভিতরে খুবই ভালো ছিল, জি সমস্যা হয়নি, আগের থেকে অনেক আরাম। জি হুম, জি জি শারীরিক ব্যথা বেদনা অশান্তি ফাঁপড় লাগা সবকিছুই কমে গেছে। জি। হঠাৎ আজকে থেকে নাকি এরকম সমস্যা? আচ্ছা, যদি এরকম সমস্যা আজকে নতুন করে হঠাৎ করে হয় আপনি কাজ করে দেওয়ার পরে, তা সেক্ষেত্রে রোগীকে বলবেন আপনি 5 দিন 1 সপ্তাহ অপেক্ষা করেন, এটা আপনার হয়েছে, তার মানে আপনার যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান করে দেওয়ার পরে এই যে জীবনের জন্য চলে যাওয়ার জন্য একটা নতুন করে সে আবার ফাঁদ তৈরি করে, যার একটা চেষ্টা আবার করে, তাকে আরেকবার তাকে আল্লাহ আরেকবার কষে দেওয়ার চেষ্টা করে, যদি সে এই চেষ্টাটা করে তাকে আরেকবার সে পরীক্ষিত মানে তার শরীরে অ্যাটাক করার জন্য, তাকে ক্ষতি করার জন্য সে এই জন্য চেষ্টাটা করে, আপনি অবশ্যই ধৈর্য ধরেন, সবর করেন, আপনি 5 দিন 1 সপ্তাহ অপেক্ষা করেন, যদি 5 জি, দিন পর দেখেন 7 যে দিন। আপনি অবস্থায় আছে, কোনো উন্নতি হচ্ছে না, অবনতি হচ্ছে, আস্তে আস্তে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আপনি সেক্ষেত্রে আবার নতুন করে তার কাজটা করে দেবেন, জাদু কাজটা করে দেবেন। আমি বুঝতেছি জাদুর সে কাজটা মনে হয় করে দিতে হবে আপনাকে, কারণ সে তার জাদু প্রভাবটা কোনো কাটে না। জাদুটা কাটতে হবে আরো। জি জি, জাদু প্রভাবটা আপনি জি কিভাবে কাজ ওস্তাদ, করেছেন আমি জানি না, বুঝছি। আমি কিভাবে আপনি কাজ করেছেন বলেন তো একটু।
আমি ওনার দিছি, ওই যে নীল সুতা পরা দিছি, আচ্ছা আর ওই যে নাকে ধোয়া। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি যে ঠিক আছে, আপনি পদ্ধতি ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করতে বলেন, সবুর করতে বলেন, ইনশাল্লাহ। যদি আর নিম তেল দিছি, নিম তেল। আচ্ছা, নিমের তেল দিয়েছেন আশিস সমস্যার জন্য? জি জি, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে অপেক্ষা করতে বলেন, অপেক্ষা করতে আমি বলেন। ওটা বলছি জি যে একটু বাড়বে, অনেক সময় ওরা এটার সাথে অ্যাকশন হচ্ছে, জি জি জি, অ্যাকশন হ্যাঁ নিবে, এটা আপনার কিন্তু বলবেন। তদবির বন্ধ করা যাবে না। জি, এটা আপনার তদবির বলবেন। চলতেই থাকবে, জি কয়েকদিন যাক, আমি দেখবো নি আবার ও- বাকিটা, ও- কয়েকদিন হ্যাঁ যেদিন যাক। আপনারা বলবেন কমাস কম 5 থেকে 1 সপ্তাহ, 5 থেকে 1 সপ্তাহ ভিতরে অপেক্ষা করবেন, কোনো বেশি হতে পারে, কমও যেতে পারে, এমন হয়ে গেছে আপনার কাজ করতে সম্পূর্ণ সুস্থ, কোনো সমস্যা হয় নাই, সেটা আপনাদের ভাগ্য ব্যাপার। আর যদি দেখেন কাজ করার পরে একটু বেশি হয়ে গেছে, তাহলে অবশ্যই কাজ হইতেছে, আমাদের তদবিরে কাজ হইতেছে, সেক্ষেত্রে বেশি হয়ে গেলে আবার একবার পুরোপুরি স্বাভাবিক হয়ে সে সুস্থ যাবে ইনশাল্লাহ। আর যদি কমে গেছে, একবারে কমে গেছে, কিচ্ছু নাই, সেক্ষেত্রেও আপনাদের ভয়ের কোনো কারণ নাই, তদবির কাজ করতেছে ইনশাল্লাহ। দেখেন কোনো কিছু হয় নাই, তদবির বেশি হয় না, কম হয় নাই, সেক্ষেত্রে তদবির কাজ করতেছে না, আপনাদের কোথাও গলত হয়েছে, ভুল হয়েছে, সেক্ষেত্রে আপনাদের তোকে করতে হবে, বুঝতে পেরেছেন? জি জি জি। জি, ঠিক আছে। আর আইতাল কুরসি তো আমল দিছি 5 ওয়াক্ত নামাজের পরে। জি এরকম খাবার, যে কোনো খাবারের শুরুতে কি আমল দেওয়া যায় যে জি, খাবারটা বিসমিল্লাহ যেন বলে খাবে, খেতে পারে? যে কোনো খাবার শুধু বিসমিল্লাহ খাবে, প্রত্যেক লোকমা শুরুতে বিসমিল্লাহ বলবার খাবে, বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভুলে গেছি। ঠিক আছে। জি জি জি, জি, ঠিক আর আছে। কোনো বিষয় আছে হযরত? জি না, ধন্যবাদ জি দোস্ত। ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি এমডি ফরিদউদ্দিন। জি হযরত বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া শাহেক রাহমাতুল্লাহ। বলছিলাম, জি আমাদের সাথে একজন সহকারী শিক্ষক আছে। জি ওনার ছেলে মেয়ে উভয়জনের কুষ্ঠরোগ, মানে মুখ ঠোঁট এগুলো সাদা হয়ে গেছে। ওনার মেয়ের, জি জি, মেয়েটা বড় হয়েছে, মুখ ঠোঁট হাত বিভিন্ন জায়গায় সাদা হয়ে ধবল যাচ্ছে। এটার ধবল জন্য রোগীর অনেক টাকা সমস্যা, খরচ জি ধবল রোগীর সমস্যা। জি জি জি, জি মানে সাদা সাদা হয়ে যাচ্ছে। এখন এটার জন্য অনেক চিকিৎসা করছে, আচ্ছা, কোনো উন্নতি পায় নাই। জি জি, কি করতে পারি একটু? আচ্ছা আমাকে একটু সময় দেন, আমি এটা নোট করে নিতেছি, হ্যাঁ আমি আপনাদের আগামী ক্লাসে জানাবো ইনশাল্লাহ। এটা নতুন এসেছে ইনশাল্লাহ। প্রশ্নটা তো, এই আর কি। ঠিক আছে, আর জি কার জি। বিষয় থাকলে বলেন। আর শাহেক বলছিলাম, আমি তো ফেড কোর্সে ভর্তি হতে চাই, আপনার কাছে মেসেজ করে জানাছিলাম, জি তো জি আমি তো করি। আমি তো এখন আপনার প্রথম থেকে ছাত্র, কিন্তু ওই যে ফ্রি ক্লাস গুলো করি, ফেড কোর্সে ভর্তি হয় নাই। আর ফ্রি ক্লাস সব ক্লাস সুযোগ হয় না। আমি মাদ্রাসাতে অনেক ঝামেলা আছে, তালিমাতি ক্লাব আছে, এই কারণে অনেকগুলা মেনটেন করতে হয়, ক্লাসে জয়েন হতে পারি না। কিন্তু ফ্রি ক্লাস অন্য সময় জি দেখি। জি জি, তো বুঝতে এখন পেরেছি। ফেড জি কোর্সের ভর্তি হওয়ার জি, আপনি কিভাবে? অপেক্ষা করেন, আপনারা অনেকে মেসেজ করেছেন যে আমি পেড কোর্সে ভর্তি হতে চাই, বা ভর্তি হওয়ার উপায় কি। আপনি ভর্তি হওয়ার উপায় হলো ইস্তেখারা করে দেখবেন আপনি আমাদের কোর্সটা উপযুক্ত কিনা, আপনার জন্য উপযুক্ত কিনা, আপনি এখানে উপকৃত হবেন কিনা, বেনিফিট পাবেন কিনা, একটা বিষয়। আপনি হাজিরাত আপনি নিজের ইস্তেখারা করে দেখবেন। ইস্তেখারা বিষয়টা হচ্ছে আপনার সূরা ফাতিহা, সূরা ফাতিহার ইস্তেখারা। ওযু করবেন, জানামাজ বিছাবেন, জানামাজ বিছায় ওযু করবেন, দাঁড়াবেন। হ্যাঁ, নামাজে হাত যে বাঁধা হয়, হাত বাঁধবেন না, শুধু দাঁড়ায় যাবেন। নিয়ত করবেন, আল্লাহ আমি হচ্ছে পেড কোর্স করতে চাচ্ছি ওস্তাদের কাছে, যদি আমার এটা কল্যাণ হয়, মঙ্গল হয়, উত্তম হয়, ভালো হয়, সেক্ষেত্রে আল্লাহ আমার ডান দিকে হেলে দেন। আর যদি আমার কল্যাণ না হয়, উত্তম না হয়, ভালো না হয়, আমার জন্য উপযুক্ত না হয়, আমার সেক্ষেত্রে বাম দিকে আমার কাঠটা হেলে দেন। এখান থেকে আপনি দেখেন, আপনি সূরা ফাতিহা শুরু করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররাহমানির মালিকি ইয়াউমিদ্দিন হামদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তে থাকবেন 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট। বিভিন্ন জনের জন্য বিভিন্ন সময় প্রয়োজন হয়, অনেকের জন্য 2 মিনিট 3 মিনিট হয়ে যায়, অনেকে 5-10 মিনিট সময় লাগে। আপনারা 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন, পড়তে থাকবেন। আপনার দেখবেন ডান দিকে আপনার কাঁধ হেলে যায় কিনা, অথবা ডান দিকে আপনার কোনো সমস্যা হয় কিনা, ভার হয় কিনা, চুলকায় কিনা, আপনার স্বাভাবিক ছিল, কোনো সমস্যা ছিল না। আপনার ডান দিকে এই শুরু করার পরে আপনার ডান দিকে হেলে গেছে, চুলকাইতেছে, ভার হয়ে গেছে, ঝিঝি ধরছে, কান কানায় সমস্যা হয়, তাহলে বুঝলে আপনার ডান দিকে সমস্যা হতেছে, মানে আপনার জন্য কোর্সটা উপযুক্ত। আপনি আমাদের তথ্য দেবেন, হ্যাঁ আমি এই কাজটা করেছি, আলহামদুলিল্লাহ আমি বেনিফিট পেয়েছি, আলহামদুলিল্লাহ আমি আমার উপযুক্ত আর কি, আমি এখান থেকে বেনিফিট পাবো, আমার জন্য এটা উপযুক্ত, তাহলে আমার সে ব্যবস্থা আপনাকে করে দেবো। সেটা হচ্ছে আপনাদের বলবো, আপনারা আমাদের জন্য এটা করেছেন, যে আলহামদুলিল্লাহ আমি আপনাদের বলবো, আপনারা পরবর্তীতে প্রসেস অনুযায়ী কাজ করবেন। ভর্তি হতে ফ্রি কত, আমি দেখো আমি বললাম যে 2 দিনের সময় দেন, শুক্র শনিবার আমার শনিবার পড়তে সময় দেন, আমি রবিবার ইনশাল্লাহ ডিটেলস আপনাদের জানাই দেবো ইনশাল্লাহ। জি, আর কার বিষয় তাহলে বলেন হযরত ফরিদউদ্দিন, আর কোনো বিষয় আছে হযরত? না জি ঠিক না, আছে। আমি এমনি আপনারা অনেক আগ থেকে আমি মেসেজ দিতেছি যে জি ফেড জি কোর্সে একটু ভর্তি হতে জি, চাই। আমি আরেকটা ব্যাপার হলো, জি বলেন। আমরা আপনার কাছ থেকে আমি আমার ভাইয়ের ব্যাপারে পরামর্শ চাইছিলাম আর কি। তো আমার আলহামদুলিল্লাহ আমার ভাই এখন একটু ভালোর দিকে। জি তবে দীর্ঘদিন যাবৎ, বয়স 24-25, জি সবসময় শুয়ে থাকে মুর্দার মতো, মানে মরা মানুষ যেরকম আচ্ছা, হাত। জি জি বুঝতে পেরেছি।
সব সক্রিয় থাকে, আবার ওরে উঠে খানাও খাওয়ানো যায় না, আচ্ছা, সব সময় এভাবে এরকম মানে মরা মানুষের মতো একদম সোজা হয়ে থাকে। আমি আপনাকে কিছু বলেছিলাম কি মেসেজ আপনাকে কিছু বলেছিলাম আমি? না না, এমনি আগে আপনার থেকে পরামর্শ নিচ্ছিলাম যে ওই ইয়ার ব্যাপারে, আচ্ছা, এই জিন আসে, জি, তো এর চিকিৎসা করানো হয়েছিল, পরে আবার কিছু অনেকদিন ভালো ছিল, আবার শুরু হয়ে গেছে এরকম। আচ্ছা, আপনি তো চিকিৎসা পরিপূর্ণ করেন, কাজটা আবার পরিপূর্ণ করেন, আশা করি ঠিক হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমাদের সময় কম, আমাদের সময় কম, হ্যাঁ, দ্রুত শেষ করব। আপনারা যারা প্রশ্ন হ্যান্ডেল করেছেন দ্রুত প্রশ্ন করেন, সংক্ষিপ্ত করেন। জি, এমডি ইয়াসিন হযরত বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হযরত, আমি বিষয়টা একটু জানা হয়ে গেছে, বিগত আগে যে ভাই বিষয়টা উঠাইলো, তো এই ইস্তেখারের বিষয় এটা হয়ে গেছে। আরেকটু প্রশ্ন আমার বাকি আছে, জি, সেটা হলো আমি আপনাদের কোর্সে ভর্তি হইতে চাই, সেই সেক্ষেত্রে আমার কি কি করণীয় আছে? আমি যেটা বললাম ইস্তেখারা। যে আপনি ইস্তেখারা করেন, ইস্তেখারা জি বিষয়টা আমি বললাম, ইস্তেখারা আপনি ক্লিয়ার হন। ইস্তেখারা করে অনেকে আমাদের কিন্তু লিস্টে আছে, বুঝতে পেরেছেন? এ পর্যন্ত আমাদের বেশ কয়েকজন ছাত্র, আপনাদের ছাত্র ভাই, তারা লিস্টে আছে, এক থেকে শুরু করে কয়েক পর্যন্ত লিস্টে আছে তারা। তাকে বলা হয়েছে ইস্তেখারা করে, ওর বলছে আমরা ইস্তেখারা করেছি, আলহামদুলিল্লাহ পরিপূর্ণ আমরা পেয়েছি, রেজাল্ট পেয়েছি, আমাদের জন্য এটা উত্তম হবে, কল্যাণ হবে, মঙ্গল হবে। সেক্ষেত্রে তারা ইস্তেখারা করে তারা লিস্টে আছে, সেক্ষেত্রে আপনারা তাদের লিস্টে থাকবেন, বুঝতে পেরেছেন? 1 2 3 এরকম সিরিয়াল আছে, আপনারা সিরিয়ালে থাকবেন। আমি হচ্ছে আপনাদেরকে যখন বলবো তখন আপনারা যে পেমেন্ট করবেন, সেই পেমেন্টের হিসাবে আপনাদেরকে আমরা একটা গ্রুপে রাখবো, সে ওখান থেকে আপনারা আমাদের সাথে 1 to 1 এর মাধ্যমে ক্লাস করতে পারবেন, 1 to 1 এ ক্লাস জি করতে পারবেন, বুঝতে পেরেছেন? একজন একজনকে ক্লাস জি করাবো, একজন একজনকে নিব, ক্লাসটাকে করায় তাকে মানে পরিপূর্ণ করে আরেকজনকে ধরবো আমরা, তাকে আমরা একটা গ্রুপে রাখবো, সেখান থেকে আজীবন আমাদের কাছে সহায়তা পাবে, এই একটা বিষয় আছে। যে ঠিক জি আছে, ইনশাআল্লাহ। জি, এমডি আলামিন, জাযাকাল্লাহ। এমডি আলামিন হযরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত। উস্তাদ জি, অনেক আগে অর্থাৎ রমজানের ভিতরে একটা ক্লাস দেখছিলাম যে ফ্রি তদবির কোর্স, ওখানে ওই উস্তাদ আব্দুল্লাহ সাহেব উনি বলছিলেন যে সূরা আলম নাসর জি, করার জি, মাধ্যমে বাতিল নজর জন্য পড়তে থাকবেন। জি, আমি পড়ছি অনেকদিন পর্যন্ত, কি করে এখনো মানে কোনো আলামত প্রকাশ পাচ্ছে না, আচ্ছা, কিন্তু আপনি মানে এটা কয়বার করে পড়েছেন? উনি বলছে অনবরত পড়তে যখন জি, শুরু আপনি করেন, অনবরত কি পড়েছেন? যে যখন সময় সুযোগ পাইছি এভাবে পড়লে হবে না, পড়তেছি। যখন সুযোগ সময় পান তখন পড়লে হবে না, বুঝতে পেরেছেন? আপনাকে দিনরাত 24 ঘন্টার ভিতরে যে সময়টুকু আপনি ওয়াশরুমে যাবেন, ওই শুধু সময় বাদ, ওই সময় শুধু বাদ, আপনাকে উঠতে বসতে খাইতে নিতে চলতে ফিরতে সব সময়ের জন্য পড়তে হবে এটা। এই সময়টা আপনাকে কাউন্ট করা যাবে না, আমি যে প্রতিদিন 10 বার 20 বার 15 বার 100 বার করেছি এরকম কাউন্ট করা যাবে না। আপনি দিন রাত 24 ঘন্টার ভিতরে সারাক্ষণ পড়তে থাকবেন, সারাক্ষণ পড়তে থাকবেন। এটা আপনি যে করলে যে গ্যারান্টিক আপনার যে বাতিল নজর খুলবে এরকম করে গ্যারান্টিক না, বুঝতে পেরেছেন? আমাদের সাহেব বলেছেন যে এরকম গ্যারান্টিক নাই যে এই আমলটা করলে সে বাতিল নজরে সে দেখতে পাবে, খুলতে পাবে। আমাদের পাকিস্তানের এক মুরব্বী বলেছে আপনি এই আমলটা করে ওনাকে খুলেছে, আমরা বলতেছি আপনারা খোলেন, চেষ্টা করেন, আল্লাহ যদি চায় তো আপনাকে খুলে দেবে ইনশাল্লাহ, বাকি আল্লাহ ভরসা। কার কতদিনে লাগবে সময় এটা বলতে পারতেছি না, তবে ওনাকে খুলেছে, ওনারা বলছে আপনারা করেন, আমরা আপনাদেরকে বলতেছি আপনারা এটা করেন। জি, উস্তাদ জি, কার্যকরী আর একটা আমল দেওয়া যায় কি বাতিল নজর এটাই খোলার কার্যকরী, জন্য? এটা কার্যকরী। জি, ঠিক আছে। জি, জাযাকাল্লাহ। আরেকটা আছে ইয়া খবি রাখবেনি, ইয়া খবি রাখবেনি, এটা একটা আছে, এটা আমরা করতে পারেন, এটা অনবরত পড়তে থাকবেন, ইয়া খবি রাখবেনি, ইয়া খবি রাখবেনি পড়তে থাকবেন। জি, নুরুল ইসলাম বলেন হযরত। নুরুল ইসলাম আছেন? আচ্ছা, মহিব খান প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি হযরত বলেন। উস্তাদ জি ভালো আছেন? জি বলেন। আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, ওই যে এই, একটা বিষয় হলো, ওই আমি আব্দুল্লাহ উস্তাদজির কাছ থেকে জি, এই কিছু ওষুধ নিয়েছিলাম। এখন এই ওষুধগুলো আমার হলো অনেকদিন হয়, আমি ওই তদবিরের লাইনে কাজ করতে পারি নাই ব্যস্ততার আচ্ছা, মধ্যে। জি, ইদানিং করতেছি, জি, তো ওই ওষুধগুলা উস্তাদজির সাথে তো আর যোগাযোগ হয় নাই, জি, জি, কিন্তু ওষুধগুলা তো রয়েছে। এখন ওষুধগুলার কোনটা কাকে দিব এক নজরে একটু যদি বলে দিতেন উপকার হইতো। আচ্ছা, আমি আজকে সময় শেষ, আমি আপনাকে হচ্ছে আমাকে এ করেন, আপনি আমাকে মেসেজ দেন, পরবর্তীতে আমি আপনাকে একটা গাইড দেবো, বুঝতে পেরেছেন? আপনি হচ্ছে কি কি ওষুধ নিয়েছেন ওই ওষুধের লিস্ট আমাকে দিবেন। আপনি যে যে ওষুধ নিয়েছেন সেই ওষুধের নাম করে ওরাও লিস্ট, আমি বলি আপনি সেই ওষুধের লিস্ট করে আমাকে দিবেন, আমি আপনাকে ক্লাসে বলে দেবো অথবা আমি আপনাকে পার্সোনাল বলে দেবো। আমি ক্লাসে বলবো, সবাই শুনবে, সবাই শুনলে ওটা উপকৃত হবে, সবাই বুঝতে পারবে, বুঝতে পেরেছেন? আমাকে ওটা আপনি লিস্ট করে দিবেন। তাহলে
আমি লিস্ট করে দিব কোথায়, কোনটার আমার মধ্যে হচ্ছে দিব হোয়াটসঅ্যাপে ওস্তাদ? দিবেন। এই যে আমাদের ইউটিউব চ্যানেল গ্রুপ আমার সাথে এখানে আসবেন, ডিসক্রিপশন বক্সে আসবেন, এখানে আসলে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হচ্ছে আমার পার্সোনাল, আমাকে জি জি পাবেন, কিন্তু এই নাম্বারকে ফোন দেবেন না, ফোন জি দিলে আপনি জি পাবেন না, নাম্বারটা বন্ধ আছে, এটা আরেকজন নাম্বার। এখানে হোয়াটসঅ্যাপ, এখানে আমাকে মেসেজ দেবেন, আমার মেসেজে আমাকে জানাবেন, জি অথবা জি টেলিগ্রাম, এটা হচ্ছে টেলিগ্রাম, এখানে টেলিগ্রামে আমাকে মেসেজ দিবেন যে আমি হচ্ছে এই জি ওষুধ জি নিয়েছি, এই ওষুধের কোনটা কি করতে হবে আমাকে একটু জানালে উপকৃত হবো, এটা আমাকে দিবেন, আমি দিয়ে অপেক্ষা করবেন, আমি আমার টিম, আমরা হচ্ছে ব্যস্ত থাকি, তো আমার টিম ব্যস্ত থাকে, আপনার জি ফ্রি হলে আপনাদের জানিয়ে দেবেন ইনশাল্লাহ। জি ওস্তাদ, জি জি জি, ঠিক আছে। ধন্যবাদ ধন্যবাদ, হ্যাঁ, জাযাকুমুল্লাহ। যে এমডি মহিব খান প্রশ্ন করেছেন যে ওস্তাদ জি বিসমিল্লাহ বলবে না পুরাটা আছে? আমি শুধু বললাম বিসমিল্লাহ, পুরাটা বলবে না, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, বুঝতে পেরেছেন? প্রতি লোকমা দিবে বিসমিল্লাহ, প্রতি লোকমা দিবে বিসমিল্লাহ। তো ঠিক আছে। জি শেষ প্রশ্ন, আমরা আর প্রশ্ন দেব না, শামসুল হুদা জি বলেন হযরত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম রাহমাতুল্লাহ, জি আলহামদুলিল্লাহ। বলছিলাম হযরত, জি বলেন। যে এক ভদ্রলোক কেরালা ছিলেন, আমাদের ইন্ডিয়ার কেরালাতে এক ভদ্রলোক ছিলেন, কাজ করতে গেছিলেন ওখানে। জি তা আপনার আজকে 18 দিন হলো। তা আমি একটা তদবিরে কাজ করে দিয়েছিলাম ওনাকে বাড়িতে ফেরার জন্য। তা ওনার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, সেই জন্য ওনাকে কাজটা করে দিয়েছিলাম। কোনো ফোনে যোগাযোগ নেই, কোনো লোকের মাধ্যমে কোনো যোগাযোগ, কোনো খোঁজ করে মোটামুটি পাওয়া যাচ্ছিল না একবারেই। আচ্ছা। তা আপনার ওই যে ছবির কাজটা করে দিয়েছিলাম, জি ছুঁচেরা ছবির। জি জি তা আজকে 17 দিন 18 দিন হচ্ছে, জি, তার জি কোনো রেজাল্ট পাওয়া যায়নি এখনো পর্যন্ত। আচ্ছা, যে ব্যক্তি হারায় পালায় গেছে বা হারায় গেছে সেই ব্যক্তির জন্য আপনি কাজ করে দিয়েছিলেন, এই তো না? জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাকে হাজদার দেখে কাজ করে দিয়েছিলেন না শুধু কাজ করে দিয়েছেন? এবার হাজার টাকা দেখবো কি করে, জি, সে এই তো যে তাকে তো আহ, পাওয়া যাচ্ছে না ওকে। এই যে পদ্ধতি আপনাদের, আমি বলেছি কতবার বলেছি ক্লাসে, কিন্তু কতবার পদ্ধতি বলেছি, যদি তাকে পাওয়া না যায় সেক্ষেত্রে আমাদের 1000 টাকার পদ্ধতি আছে, কতবার করে বুঝাইছি আপনাদেরকে, আপনারা যে ভুল কাজ করেছেন আর বলতেছেন আমি কাজ করেছি রেজাল্ট পাচ্ছি না, কেমনে পাবেন? তার যত জিন যাদের সমস্যা থাকে সেই আপনি যত কাজ করে দেন সেই কাজটা করতে দিবে না, এই জন্য আপনারা তার 1000 দেখবেন, 1000 দেবেন। কিভাবে দেখবেন? আপনি হয়তো তা কাপড় নেবেন, তা কাপড় নিয়ে লেবুতে সুন্দর করে পেঁচা রাখবেন, 2-3 ঘন্টা বা 4 ঘন্টা পেঁচা রাখবেন, এরপর লেবুতে কাপড় থেকে লেবুটা বের করবেন, বের করে কাটবেন, দেখে ওখানে কোনো গন্ধ আসে কিনা, কোনো সেন্ট আসে কিনা, কোনো বাজে গন্ধ আসে কিনা, এটা চেক করবেন। এরপরে চেক করার পর যদি আপনি দেখেন যে কোনো সমস্যা নেই, এরপর একটা 1000 দেখবেন। কিন্তু 1000 দেখবেন ইস্তেখার মাত্র দেখবেন। ইস্তেখার কি দেখবেন? যদি তার সমস্যা থাকে ডান দিকে, বা সমস্যা না হলে বাম দিকে, জিন হলে ডান দিকে, জাদু হলে বাম দিকে, আর যদি সে মানে বদনজর সমস্যা থাকে তাহলে আমার পুরো শরীর ভারী হয়ে যায়। অথবা আপনার এখানে আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে যে যদি তার বদনজর থাকে সেক্ষেত্রে আমার মাথা যেন ভারী হয়ে যায়। আর যদি সে মৃত্যুবরণ করে, সে পালায় আছে যেখানে, সে মৃত্যুবরণ যদি করে আল্লাহ, তা আমার পিছনের দিকে মাজার থেকে শুরু করে পিছনের 2 পা যেন ভারী হয়ে যায়। আপনি একটা নিয়ত করে দাঁড়িয়ে যাবে, তাহলে আপনি এখানে 4টা দিন দেখবেন সে মৃত্যু যদি বরণ করে তাহলে সে আপনার মাজার থেকে শুরু করে পা পর্যন্ত ভারী হয়ে যাবে। আর যদি বদনজর সমস্যা থাকে সে মাথা সমস্যা হবে। জাদু হলে বাম দিকে, জিন হলে ডান দিকে। এই নিয়তটা করে আপনি ইস্তেখারা করে দেখেন, আশা করি রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। জি। আর একটা প্রশ্ন হযরত, জি, যে যন্ত্রণার জন্য কি করা যাবে? যে কোনো ব্যথা যন্ত্রণার জন্য আপনি সূরা ফিল পড়বেন। যে কোনো ব্যথা যন্ত্রণার জন্য ওখানে হাত দিয়ে বুলাবেন, সূরা ফিল পড়তে থাকবেন, অথবা আপনি সূরা ফিল তেলে দম করে দিবেন, ওই তেলটা পড়তে থাকবে, দম করে দেওয়ার পরে তেলটা মালিশ করবে। আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে মরিঙ্গা, হচ্ছে কি বলে গোলমরিচ, আর হচ্ছে সরিষার তেল, আগুনের জাল দিবেন, 200 গ্রাম তেল আর 100 গ্রাম করবেন, আর হচ্ছে 1 মুঠ হচ্ছে লবঙ্গ, ওখানে দিয়ে তেল সুন্দর করে ঘন করে নেবেন। এরপর এটা ঠান্ডা করার পরে সূরা আল্লাহ পরে সূরা ফিল পরে ফু দেবেন, এই তেলটা মালিশ করবে, যেখানে সমস্যা ব্যথা যন্ত্রণা হয় সেখানে সুন্দর করে মালিশ করবেন। আশা করি ইনশাআল্লাহ সুস্থ হবে। আর কোনো প্রশ্ন আছে? গোলমরিচ আর লবঙ্গ তো, জি? জি জি, গোলমরিচ যেটা ওটা লবঙ্গ। জি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে হযরত। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ঠিক আছে, আপনারা ভালো থাকে। আজকে আর প্রশ্ন দেবো না, সময় লেট হয়ে গেছে, আমাদের 7 মিনিট ওভার হয়ে গেছে। ঠিক আছে, আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আমার সাথে তো দোয়া করেন। আর আপনারা যারা পেড কোর্সে ভর্তি হতে যাচ্ছেন, আপনারা আছে ইস্তেখারার মাধ্যমে আমাদেরকে রেজাল্ট দেন, আমার 2 দিনের ভিতর আপনাদেরকে পুরো ডিটেইলস জানাবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।